যেটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি, একটাও নেই। কিন্তু এইটা করতে গিয়ে, এই পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, হয়তো রোজ আনে রোজ খায়, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আমি বললাম খুব সিম্পল, যে একটা 3টে ওয়ার্ড আছে, কিন্তু খুব কষ্ট করে এটাকে বলতে হয়, আই অ্যাম রং। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা একটা ভারতীয় নাগরিকের অধিকার এবং এই ভোট অধিকার আমার অধিকার, কনস্টিটিউশন আমায় দিয়েছে। কারোর ক্ষমতা নেই এই অধিকার আমার কেড়ে নেওয়ার। যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আনকনস্টিটিউশনাল কাজ করছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা আর ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে তারা ওদের জন্য মারা গেছে। এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটফট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না।